আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তোমাদের বি ইউনিটে ভর্তি পরীক্ষার যে গণবিজ্ঞপ্তির কথা তোমরা এতদিন থেকে বলে আসছিলে, অবশেষে কিন্তু গণবিজ্ঞপ্তি দিয়ে দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে। এই গণবিজ্ঞপ্তিটা তোমরা অপেক্ষা করছিলে, তোমাদেরই আমি বলেছিলাম যে অপেক্ষার ফল মিষ্টি হয়। সো তোমাদের এই গণবিজ্ঞপ্তির নোটিশটা দিয়েছে, নোটিশটা আজকে আমরা পড়ব এবং এখানে আমাদের কি কি নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাটুকু আমরা জানব এবং কাদের ডাকা হয়েছে, যাদের সিরিয়াল অনুযায়ী ডাকা হয়েছে তাদের বিষয়গুলো আমরা বলবো। আচ্ছা, তার আগেই তোমরা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ডেসক্রিপশন বক্স চেক করবে, তোমাদের প্রয়োজনার্থে অনেক কিছুই দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আচ্ছা দেখো, এই যে এই অংশটা তোমরা একটু দেখো, তোমরা একটু পড়ো আর আমি এর মূল ভাবটা আমি বলে দিচ্ছি, সারাংশটা বলে দিচ্ছি। দেখো, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 24 তারিখ, দ্বিতীয় নাম্বার লাইনটা একটু দেখো, আগামী 24/6/2025 তারিখ মঙ্গলবার নিম্নোক্ত মেধাক্রমধারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার ডিন কলা অনুষদের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত মেধাক্রমধারী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময় ও তারিখে সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। আচ্ছা, তোমাদের এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 24 তারিখ মঙ্গলবার তোমাদের কলা অনুষদের যে ডিন অফিস রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের যে ডিন অফিস রয়েছে সেই ডিন অফিসে তোমাদের যোগাযোগ করতে বলা হয়েছে তোমাদের সাক্ষাৎকারের জন্য। আচ্ছা, নিচে তোমাদের এর মধ্যে নিচে তোমাদের শিফট, বিভাগ, তারপরে মেরিট লিস্ট, সময় সব কিছু কিন্তু দেওয়া রয়েছে নিচের এই বক্সের মধ্যে। আচ্ছা, এখানে এই লাইনটা একটু দেখো, এই লাইনটার মধ্যে বলা হয়েছে উল্লেখ্য যে শিফট অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থী উপস্থিত হলে সাক্ষাৎকারের জন্য বিবেচিত হবে না। কি বলা হয়েছে যে যদি তোমাদের এই যে নির্দিষ্ট সময়ের কথা বলেছে এর পরে যদি কেউ উপস্থিত হয় তাকে সাক্ষাৎকারের জন্য বিবেচনা করা হবে না, ঠিক আছে। আচ্ছা, এই বক্সের মধ্যে তোমাদের কোন শিফটে কোন মেরিটের কত মেরিট পর্যন্ত ডেকেছে আমরা একটু দেখি। শিফট 1 বিজনেস যারা রয়েছে তারা হচ্ছে 61 থেকে 68 মেরিট পর্যন্ত তারা উপস্থিত হবে। তারপরে শিফট 1 সায়েন্স থেকে যারা পরীক্ষা দিয়েছে 118 থেকে 152 পর্যন্ত যাদের মেরিট তারা উপস্থিত হবে। তারপরে শিফট 1-এর হিউম্যানিটিস যারা অর্থাৎ মানবিক শাখা থেকে যারা তারা 447 থেকে 488 পর্যন্ত উপস্থিত হবে। শিফট 1-এর ইন্টারভিউ বা ভাইভা হবে 9টা থেকে 10টার মধ্যে, ঠিক আছে, 9টা থেকে 10টার মধ্যে তাদের ভাইভা হবে বা তাদের কাগজপত্র জমা নেবে। আচ্ছা, এরপরে 2 নাম্বার শিফটের বিজনেস স্টাডিজ যারা রয়েছে মানে বাণিজ্য শাখা থেকে 52 থেকে 58 পর্যন্ত, তারপর হচ্ছে সায়েন্স থেকে 130 থেকে 144 পর্যন্ত, হিউম্যানিটিস থেকে 483 থেকে 553 পর্যন্ত। এদের ভাইবার সময় হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে, 10টা থেকে 11টার মধ্যে তাদের উপস্থিত হতে হবে। আচ্ছা, এরপরে 3 নাম্বার শিফটের অর্থাৎ 10টা থেকে 11টা হচ্ছে 2 নাম্বার শিফটে, 1 নাম্বার শিফটের জন্য 9টা থেকে 10টা। আর তোমার এখানে বলা হয়েছে যে এই 3 নাম্বার শিফটে সায়েন্স থেকে যারা তারা 74 থেকে 80-র মধ্যে যারা রয়েছে তাদের এইখানে উপস্থিত হতে হবে 11টা থেকে 12:30টার মধ্যে, 74 থেকে 80। আচ্ছা, এরপরে হিউম্যানিটিস যারা রয়েছে তারা কিন্তু তৃতীয় শিফটের 569 থেকে 784 পর্যন্ত, 569 থেকে 784 অর্থাৎ 100-এর উপরে স্টুডেন্টকে ডাকা হয়েছে, তাদেরও হবে 11টা থেকে 12:30টার মধ্যে। আচ্ছা, এরপরে নিচে তোমাদের কি কি কাগজ আনতে হবে সেটা একটু আমরা দেখে নেই, কি কি কাগজপত্র আনতে হবে। এখানে বলা হয়েছে যে সাক্ষাৎকারের সময় নিম্নবর্ণিত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক, অর্থাৎ আমি এটা সহজভাবে বলে দিই যে তোমাদের ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার হলে যেই অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডের ফটোকপি তোমাদের নিয়ে আসতে হবে। যেই যে অ্যাডমিট কার্ডে তোমাদের পরীক্ষার যে পর্যবেক্ষক রয়েছে তিনি যে স্বাক্ষর করেছিল সেই স্বাক্ষর যেন সেই অ্যাডমিট কার্ডের উপরে থাকে, ঠিক আছে।
এ হচ্ছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে গণবিজ্ঞপ্তি সম্পর্কিত সর্বশেষ আপডেট। ইনশাল্লাহ তোমাদের বাকি ইউনিটগুলোর গণবিজ্ঞপ্তি সম্পর্কিত যত আপডেট পাবো সবগুলোই কিন্তু আমি তোমাদের এই চ্যানেল থেকেই জানাবো ইনশাল্লাহ। তো তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যেখানে পাবে তোমরা সেগুলোতে কানেক্ট হয়ে নাও, এবং তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু আমাদের ব্যাচ রয়েছে, তোমরা ব্যাচে যুক্ত হতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো নেক্সটে তোমাদের অন্যান্য ইউনিটের গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।